या देवी सर्वभूते शक्तिरूपे ओं नमस्तस्यै नमः नमः अल्लं षष्ठं अल्लं शोभामानि सत्तं सुन्दरं ला इलाहा इल्लल्लाह मुहम्मदं रसूला। এমনি মনে হবে জি মন্ত্র শুনেছেন কোনোদিন? এমনি মন্ত্র মনে হবে। তাই আমি আপনাদের গ্রামের ছেলে, কত মন্ত্র শুনবেন আসেন আমি বলতে পারি মোটামুটি। অতএব হে ইসলাম দরদি মা বোনেরা, খালারা, ফুপুরা, নানিরা, দাদিরা, পিসিরা সবাই চলে আসেন। আর ভাইয়েরা, দাদারা, বোনইরা, গ্রামে আমার দিদি আছে যে, সবাই চলে আসেন। যাই হোক, একবার ভক্তি ভরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এমনি যদি বক্তাকে টাকা দেয়, আজকে টাকার বার লাগে যাবে ইনশাআল্লাহ। বক্তা খুতবা শুরু করেছে, 100 টাকা দিয়ে গেছে, যেই উদ্দেশ্যে যেই নিয়তে করেছে দান, মিটাইয়া দিও খোদা তার মনের আরমান। দিয়েছে 100 টাকা, তার পকেট হয় না যেন ফাঁকা। আমিন ও আমিন মওলা, আমিন ও আমিন। মোদের দুআ কবুল করো রব্বুল আলামিন। দে দে পাল তোল দে, দে দে পাল তোল দে, মাঝে হেলা করিস না। দে দে পাল তোল দে, দে দে পাল তোল দে, মাঝে হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দে দে পাল তোল দে, দে দে পাল তোল দে, মাঝে হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সাক্ষা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সাক্ষা তার কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তোল দে, দে দে পাল তোল দে, মাঝে হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ও বেরাদার চলে আসেন নটলার কনফারেন্সে। এখানে আসলে কি হবে? এখানে এই যে সুন্দর মজলিস সাজানো হয়েছে, আপনাদের জন্য সাজানো হয়েছে। আর আপনারা ওখান থেকে শুনবেন, আমি এখান থেকে বলবো। আমি এখন ভালোবাসার ফুল ফর্ম বলবো, তোমরা কেমনে শুনবা? যদি শোনার ইচ্ছে হয় এখানে এসে বসো, আমি তোমাদেরকে ভালোবাসার আজকে ফুল ফর্ম শোনাবো। বেরাদার আসুন সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি। যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম আলিফ থেকে ইয়া পর্যন্ত যতগুলি বর্ণ রয়েছে, হরফ আছে, হারফ আছে, লেটার আছে, আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম গবেষণা করি, খুঁজি, তাহলে সবারই নাম পেয়ে যাব। কেমনে? আমি আলিফকে টান দিলে আমার নবী আহমদ, বা কে টান দিলে আমার নবী বাশীর, তা কে টান দিলে আমার নবী তাকি, সবার থেকে বড় মুত্তাকি, সা কে টান দিলে আমার নবী সাকিব, ধ্রুব তারা যার সাথে কোনো তুলনা নাই, জিম কে টান দিলে আমার নবী জামিল, হা কে টান দিলে আমার নবী হামিদ, খ কে টান দিলে আমার নবী খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদা, দাল কে টান দিলে আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, জাল কে টান দিলে আমার নবী জাকি, সবার থেকে বড় মেধাবী, র কে টান দিলে আমার নবী রাহমাতাল লিল আলামিন, জা কে টান দিলে আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাত ঘুরে আসনে वाला, সিন কে টান দিলে আমার নবী সাইয়্যিদ বশর সাইয়্যিদুল কাউসার, শিন কে টান দিলে আমার নবী শফিউল্লাহ, সাদ কে টান দিলে আমার নবী সফিউল্লাহ, দাদ কে টান দিলে আমার নবী দামিন উম্মতের জিম্মেদার, দাদ কে টান দিলে আমার নবী দামিন উম্মতের জিম্মেদার, ত কে টান দিলে আমার নবী তাহির তাইয়্যিব পবিত্র সত্তা,
জকে টান দিলে আমার নবী জাহির ও বাতিন। কিছু সংখ্যক মানুষ আছে নবীকে গায়বের সংবাদদাতা বলতে যেন তাদের আপত্তি হয়, তাদের জন্য আটকায়, তারা যেন ভাবে আমরা কেমন কে গায়বের সংবাদদাতা নবীকে বলে মনে নিব। আমরা বলি শোনো, আমার নবীর গায়বের সংবাদদাতা এটা আতাই দাতা, নিজস্ব না, আল্লাহ আতা করেছেন আর আমার নবী নিয়েছেন। আমার নবী গায়বের সংবাদ দিতে জানেন। জি, আলিফ থেকে ইয়া পর্যন্ত যতগুলো বর্ণ রয়েছে সব বর্ণ দিয়ে আমার নবীর নাম আছে। সে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করে একবার সকলে মিলে দরুদ পড়ি। ইয়া মুহাম্মদ, আমার নবী কত সুন্দর। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার দেখলেন তো বলার শুরু করলেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। ওগো নবী, ওগো হাবিবে দো জাহা, আমার চোখ আপনার মতো সুন্দর ও সুশ্রী এই দুনিয়ার বুকে কাউকে দেখেনি, দেখবেই বা কেমন যখন কোনো মাতা প্রসব করেনি। ওগো নবী, আপনাকে সমস্ত আয়েব হতে, সমস্ত ত্রুটি থেকে, সব কিছু থেকে বঞ্চিত করে তৈরি করা হয়েছে। আপনাকে এই রূপ তৈরি করা হয়েছে যেই রূপ আপনি নিজে কামনা করেছিলেন। আমার হযরতে হাসান, তোমার কথাই আমি কয়েকটা জিনিস পেয়ে গেলাম। ও হযরতে হাসান, তুমি প্রশ্ন করলা, তুমি উত্তর দিলা, তোমার চোখ নাকি এই পৃথিবীর বুকে তোমার নবীর থেকে কাউকে বেশি সুন্দর দেখে নাই। এটা তো সম্ভব, এটা তো সম্ভব, এটা তো মেনে নেবার মতো। কিন্তু ও হযরতে হাসান, একটুখানি বলো তো দেখি, ডিড ইউ সি ফেস অফ হযরতে আদম আনা নবীনা আলাইহিস সালাতু তাসলিম? ডিড ইউ সি, তুমি কি দেখেছো ফেস অফ হযরতে আদম আনা নবীনা আলাইহিস সালামের তাসলিমের চেহারা? Replied no. Did you see face of Hazrat Musa alayhi salam? Replied no. Did you see face of Hazrat Yahya alayhi salam? Replied no. Did you see face of Hazrat Musa alayhi salam? Replied no. Did you see face of Hazrat Adam ana থেকে শুরু করে মুসা নবী পর্যন্ত পৃথিবীর বুকে এত নবী আসলো, এত নবী আসলো, তুমি কি তাদেরকে দেখেছো? আমি তো জানি তোমার বাড়ি সৌদি আরব, আমি তো জানি তুমি দেখেছো তো মক্কা দেখেছো, তুমি দেখেছো তো মদিনা দেখেছো, তুমি দেখেছো তো দুনিয়ার কিছু অংশ দেখেছো, তুমি দেখেছো তো আরব দেখেছো। কিন্তু ও হযরত হাসান, বলো তো দেখে, তুমি কি আমার আদমকে দেখেছো? তার জবাব হলো না, না, আমি আদমকে কেমনে দেখবো? আমি তো কিছুদিন আগেই জন্মগ্রহণ করলাম, আমি আদমকে কেমনে দেখবো? আমি মুসাকে কেমনে দেখবো? আমি কে কেমনে দেখবো? তাহলে ও হযরতে হাসান, তুমি যখন পৃথিবীর সকল মানুষকে দেখো নাই, পৃথিবীর সকল মানুষকে দেখো নাই, তোমার চোখ যখন পৃথিবীর সকল মানুষকে দেখলো না, তুমি এটা কেমন করে বলে দিলা তোমার নবী সবার থেকে বেশি সুন্দর, তোমার নবী সবার থেকে বেশি সুন্দর, তোমার নবীর বিউটিফুল গুড লুক পারসন? এটা তুমি কেমন প্রমাণ করবা? হাউ ক্যান দ্য প্রুভ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড? হযরতে হাসান বিন সাবিতের কয়টি প্রশ্ন? একটা কথা হলো, আমার মতো আপনার মতো সুন্দর সুশ্রী গুড লুক বিউটিফুল পারসন ওগো নবী আমি কাউকে দেখিনি। এটা তো সম্ভব যে তুমি দেখোনি, কিন্তু এটা তো হতে পারে যে তোমার চোখ দেখেনি বলে এটা দেখেনি, এটা কি সম্ভব? আচ্ছা বলেন তো, আমরা একজন নবীর কাহিনী, নবীর ইতিহাস পড়ে এসেছি, শুনে এসেছি, যার নাম ছিল হযরতে ইউসুফ। হযরতে ইউসুফ এত সুন্দর, এত জামিল, এত জামিল, হায় হায়, মিশরের মেয়েরা, বউরা, স্ত্রীরা হযরতে ইউসুফ আনা নবীনা আলাইহিস সালাতু তাসলিমের চেহারা যখন দেখলো তো যেন আঙ্গুলকে কেটে দিল, আপেল কাটতে গিয়ে হাত কেটে দিল। ও হযরতে হাসান, তুমি কি ইউসুফকে দেখেছো? যখন ইউসুফকে দেখলা না, তো তুমি কেমনে বলে দিলা যে তোমার নবী বেশি সুন্দর? तो डोंट वरी, आला हजरत कॉन्फ्रेंसे आसने वाला समस्त श्रोता मंडली घबराइएन ना, चिंता करिएन ना। केनो है हमार नबी दो जहानेर बादशाह, आकाए नामदार, मदीनार ताजदार, दोनों आलमेर मुख्तार,
যিনি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার মতো সুন্দর ও সুশ্রী এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত কাউকে পাঠায়নি। এটা দাবা আমার নয়, এই দাবা খুদ হযরতে জিবরিল আমিন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হলো, ও জিবরিল আমিন, বলো তো দেখি তুমি কত কি দেখলা? জিবরিল আমিন বলল, আমি তাওরাত দেখলাম, জাবুর দেখলাম, ইনজিল দেখলাম। আমি যেন পৃথিবীতে যত আইন এসেছে আল্লাহর তরফ থেকে যতগুলো ওহী এসেছে আমি জিবরিল এনেছি। আমি জিবরিল জান্নাতে গেলাম, জান্নাতের দরজা দেখলাম, জান্নাতের পাতা দেখলাম, জান্নাতের হাওয়া দেখলাম, জান্নাতের মেওয়া দেখলাম, জান্নাতের পোশাক দেখলাম, জান্নাতি নারীদের দেখলাম, জান্নাতি যেন পুরুষদের দেখলাম, জান্নাতের হুরদের দেখলাম, আদমকে দেখলাম, নবীকে দেখলাম, ঈসাকে দেখলাম, নবীকে দেখলাম, ইয়াহইয়াকে দেখলাম, সবাইকে দেখলাম। পৃথিবীকে যেন উলট পুলট করে দেখলাম। কাল্লাতু আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফালাম মিসলুকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবী, আপনার মতো সুন্দর সুশ্রী বিউটিফুল গুড লুক পারসন আজ পর্যন্ত আমি জিবরিল পর্যন্ত দেখি। এটা আমার জিবরিলের দাওয়া। তাই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে ও মুসলমান, আপনারা কতখানি খুশি আছেন আজকে আপনাদের প্রমাণ হবে। আমি বুঝতে পারছি প্রচুর বাইরে হচ্ছে কুয়াশা আর ঠান্ডা, তাই দোকানে কিনে কিনে খাচ্ছেন আন্ডা। বেশি আন্ডা খাইয়েন না, আবার গরম লেগে যাবে। ওই জানটা বাঁচাই নিয়ে মান্ডাটা সাথে নিয়ে ভিতরে চলে আসেন। এখানে আল্লাহ তাআলা অনেক গরম দিয়েছে, কারণ চতুর্দিক দিয়ে হাওয়া বন্ধ আছে, হাওয়া ভিতরে আসার কোনো ইয়ে নাই, চতুর্দিক দিয়ে বন্ধ আছে। অতএব আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আমাদের দ্বিতীয় বক্তা হযরত আল্লামা মাওলানা ফখরুদ্দিন রিজভী সাহেব, উনি এসে উপস্থিত হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ 8টার মধ্যে মাইক দিয়ে দেব। কিন্তু আপনারাই যদি না আসেন, কার সাথে কথা বলবে? আমি যে এরকম সোজা দেখছি, একদম কুয়াশা দেখতে পাচ্ছি, আমি যেরকম কথা বলছি ওনারা বলতে পারবে না। অতএব হে ইসলাম দরদি মা বোনেরা, আপনারা সকলে তাড়াতাড়ি চলে আসুন। কবি বলেন, মনের কথা কারে শোনাই, মনের ব্যথা কারে শোনাই, আপনি থাকার দরবারে যায়, কেন কারো দরজায় যায়, আপনি থাকার পরে মে গোলামে মুস্তাফা কেন কষ্ট গুলি মারে, কেন দুঃখ গুলি মারে, এভাবে সতায় মনের কথা কারে শোনায়, মনের ব্যথা কারে শোনায়, আপনি থাকার পরেও আমার নবী পাক জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রেখে দিলেন। মুহাম্মদ শব্দের অর্থ হলো আল্লাযী ইউহমাদু, আল্লাযী হামদান বা'দা হাম। মুহাম্মদ বলা হয় ওই ব্যক্তিকে, ওই জাতকে, ওই মানুষকে, ওই সত্তাকে যার সব সময় প্রশংসা করা হয়, যে সব সময় প্রশংসায় প্রশংসিত, যার নাম নিলে প্রশংসা হয়ে গেল, সেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমার আল্লাহ মুহাম্মদ বলে দিলেন। কিন্তু সেই জামানাও কিছু মানুষ ছিল আমার নবীর নাম মুহাম্মদ বলা ছেড়ে দিয়ে মাযাম্মাম বলার শুরু করলো। ও দুনিয়ার মানুষ,
মানুষ একটু হুঁশ দিয়ে শুনবেন। আমি বলতেছিলাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেন মাযাম্মাম বলা শুরু করেছে। আর মাযাম্মাম শব্দের অর্থ হলো আগলি, আনবিউটিফুল, আনগুড লুক, যাকে কুৎসিত দেখতে, একেবারে যার চেহারা দেখলে পরে একটা আলাদাই ফিলিংস আছে, যেন উল্টি উল্টি বমি বমি ভাব আসে, তাকে বলা হয় মাযাম্মাম। কিন্তু আমার নবীর নাম মাযাম্মাম বলেছে সেই জামানার আরবের মানুষেরা, মক্কার মানুষেরা। আর আমার নবী পাক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারক পর্যন্ত শব্দখানা ভেসে আসে। কেউ বা কারা আমাকে মাযাম্মাম বলা শুরু করেছে। আল্লাহর নবী জবাব দিলেন, ওদের মাযাম্মাম অন্য কেউ হবে, আমাকে আল্লাহ মুহাম্মদ বানিয়ে পাঠিয়েছে। এই ঘটনার দিকে যখন আমাদের ইমাম আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত এই ঘটনাকে পর্যবেক্ষণ করলেন, যখন এই ঘটনার দিকে দেখলেন, আমার আলা হযরতের কলম উঠে গেল আর লেখা শুরু করলো, তু ঘটা এসে কিসি কে না ঘটা है ना घटेगा, तू घटा ऐसे किसी के ना घटा है ना घटेगा, जब मर्तबा बनाया है अल्लाह ताला तेरा, मिट गए मिटते हैं मिट जाएंगे अदा तेरे, मिट गए मिटते हैं मिट जाएंगे अदा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा, वरफ़अना लक ज़िक्र का है साया तुझ पर, वरफ़अना लक ज़िक्र का है साया तुझ पर, जिक्र ऊंचा है बोल है बाला तेरा। আমার নবী পাক জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আপনি যতই কমাবার চেষ্টা করবেন, যতই দাবানোর চেষ্টা করবেন, আমার আল্লাহ আমার নবীর শানকে তত উঁচু করে দেবে। যতই কমানোর চেষ্টা করি আমরা। একটা লোক ছিল নামাজি, নতুন নামাজি, নামাজ পড়তে গেছে জুম্মার দিনে। মৌলভী সাহেব, খতিব সাহেব বক্তব্য দিচ্ছেন, যিনি নামাজের পর, ফরজ নামাজের পর পড়লো সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 33 বার 33 বার আর আল্লাহু আকবার 34 বার, সে যেন একটা আপনার কি বলে যেন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন জিকিরের সুন্নতের উপর আমল করলো। এই জিকিরকে জিকিরে ফাতিমা বলা হয়। যে পড়লো সে যেন খুব বেশি নেকি পেয়ে গেল। আর আমার মতো একজন একদম কি বলে পণ্ডিত মানুষ সেখানে গিয়ে যেন গোটা ঘটনাটাকে শুনলো, শোনার পরে ভাবনা চিন্তা করলো, হ্যাঁ খুব সুন্দর বক্তব্য রাখলো। এরপরে যখন আমি নামাজ পড়বো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাসবিহ পড়ার শুরু করব। ঠিক যেন আসরের নামাজের সময় ওই নামাজি, নতুন নামাজি যেন গিয়ে হাজির হয়ে গেছে আর যেন নামাজের পর পড়ার শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতবার পড়তে বলেছিলাম বাপজান? 33 বার। পড়েছে কতবার? 43 বার। এবার যেন জিবাই কামড়েছে, হাঁ আমি তো পড়ার ছিলাম 33 বার। জি আমি পড়ার ছিলাম 33 বার, পড়ে তো নিয়েছি 43 বার, 10 বার বেশি। এবার 10 বার আমাকে কমাতে হবে, বেশি সরসরাবো করিও না। হ্যাঁ তোমরাই এখন ফুল স্টেজ, এখন আমাদের তোমরাই ভবিষ্যৎ, তোমরাই সব, ঠিক কি নেই? যাই হোক বলতেছিলাম, সেই নতুন নামাজি 33 বারের জায়গায় 43 বার পড়ে নিয়েছে। এবার জিবাই কামড় দিয়ে ভাবছে, আল্লাহ আল্লাহ আমি করলাম কি? বক্তা সাহেব, খতিব সাহেব, মৌলভী সাহেব তো বলেছিল 33 বার পড়ার জন্য, আমি তো পড়েছি 43 বার, 10 বার বেশি পড়েছি। এবার আমাকে 10 বার কমাতে হবে। এবার কমানো শুরু করেছে কেমনে? সুবহানাল্লাহ 1 মাইনাস সুবহানাল্লাহ 2 মাইনাস সুবহানাল্লাহ 3 মাইনাস সুবহানাল্লাহ 4 মাইনাস, যতবার মাইনাস বলছে আপনারা জবাব দেন তো, সুবহানাল্লাহ মাইনাস বলে কি সুবহানাল্লাহ কমবে? আদৌ কমবে সম্ভব? কোনদিন কমবে না। যতবার পড়েছে 33 বারের জায়গায় 43 বার পড়েছে, আর 43 বারকে যখন 33 বারের ঘরে নিয়ে আসা শুরু করেছে, উপরান্ত আরো 10 বার বেশি পড়ে নিয়েছে। তাই তো 10 বার যখন বেশি পড়ে নিয়েছে, এবার ভাবছে হায় হায় আমি করছি কি? এটা তো মাইনাস করার কোনো সম্ভবই নাই। আল্লাহু রাব্বুল আলামিন আমার হাবিবে দো জাহা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা শব্দ দ্বারা যেন আগা করেছেন, সেটা হলো ওয়া রাফা'না লাকা যিকরা।
হে হাবিব, হে মুহাম্মদ আরবি, ওগো নবী কায়নাত, আমি তোমাকে দোনো জাহানের জন্য আর কুল কায়নাতের জন্য, হাসর মিজান পুলসেরাত সকল জায়গার জন্য রহমত বানিয়ে তো পাঠাইছি, তার সাথে সাথে তোমার শান ও শওকতকে আমি এমন জায়গায় সুবহানাল্লাহ বলো যেন বক্তব্য কিছু না বলতে, ঠিক আছে? তোমার সুবহানাল্লাহ সবাই শুনো, সুবহানাল্লাহ, তোমরা সুবহানাল্লাহ বলো খালি। যাই হোক বেরাদার, आज আমরা সেই নবীর উম্মত। हाँ बहुत मिलेगा, मेरे बाद आधी लोग बोलेंगे, कोई टेंशन नहीं, मैं गांव का आदमी हूँ। हाँ বলিয়ে কি বলছিলাম, ভুলাই দিয়েছি। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মা খালারা, আপনারা বসেন চুপচাপ, আর দাদা ভাইরা আপনারা কিন্তু এখনো আসলেন না, একটু ইকোটা কমাই দেন তো। হ্যাঁ, আপনারা এখনো আসলেন না। আমি তো ভাবছিলাম আপনারা আসবেন আর আপনাদেরকে আজকে আমি ভালোবাসার ফুল ফরম শোনাবো। এতদিন আপনারা শুনেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটিএম এর ফুল ফরম জানে না অনেকজন, ভিআইপি এর ফুল ফরম জানে না। এই যে ভালোবাসা এমন একটা জিনিস, তার ফুল ফরম আজকে আপনাদের সামনে তুলে ধরতাম। আর এদেরকে কি বলবো, এরা এখন ঠান্ডায় বসে আছে ওই জন্য, না হলে গরম হলে দেখা যায় এদের অবস্থা এরকম। গরম হলে দেখা যায় আলহামদুলিল্লাহ যারা মাদ্রাসায় পড়ে তারা তো ঠিক আছে, কিন্তু যারা মাদ্রাসায় পড়ে না, স্কুলে পড়ে, তাদের অবস্থা এত জঘন্য হয়ে গেছে। আমি বলছি শুনেন, এদের অবস্থা এমনি হয়েছে, ছোট্টবেলায় ওস্তাদ করাইছিল আলিফ খালি বায়ের নিচে এক নুক্তা, তাইয়ের উপর দুই নুক্তা, সাইয়ের উপর তিন নুক্তা, জিমের নিচে এক নুক্তা, হা খালি খয়ের উপর এক নুক্তা। বর্তমান জামানার মেয়েদের দেখে হাত খালি, পা খালি, কপাল খালি, পেট খালি, পিঠ খালি, সব খালি, খালি কপালের উপর এক নুক্তা, এই বড় কপালের উপর এক নুক্তা, বেশক বেশক, খালি কপালের উপর এক নুক্তা, একদম জামানা শেষ। আর এরকম বক্তব্যের মঞ্চে ছেলেদের দেখা যাবে না। আর যদি অন্য কিছু হতো, ওখানে কি ছাড়া যায়? ওখানে মজা আছে, কিন্তু এটা দুনিয়ার মজা। হাই হাই আফসোস, আদ-দুনিয়া ও সিজলিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা, আর কাফিরদের জন্য জান্নাত। এই দুনিয়া জান্নাতটা আবার ওই জান্নাত ভাবিয়েন না, হ্যাঁ, ওখানে ফি নারে জাহান্নাম খালিদিনা ওয়া ফিহা। বসেন বাবজান, মায়েরা আসেন, আপনাদেরও বক্তব্য হবে, সবারই বক্তব্য, টেনশন নিয়েন না। গ্রামের চ্যাংরা, নিজের ভাষায় কথা বলবো, সমস্যা নাই। বলছিলাম আমার নবী পাক জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, এমন একজন শখসিয়ত, এমন একখানা নূর, এমন একখানা হেদায়েতের রাস্তা, এমন একখানা জিনিস, যেই জিনিস দুনিয়ার বুকে আসলেন আর যেন নিজের মাথাটাকে নত করে দিলেন, আর যেন পড়ার শুরু করলেন, রব্বি হাবলি উম্মতি। ওগো আমার আল্লাহ, ওগো আমার প্রভু, ওগো আমার সত্তা, ওগো আমার মালিক, আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও, আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও। আমি সিজদা করি তো পড়ি, আমি সিজদা করি তো পড়ি। কি পড়ি ভুলে গেছি, নামাজে কি পড়া হয়? সুবহান রাব্বিয়াল আলা। বাড়ে গেল সবার জ্বালা, আর ঠান্ডা করছে খুব, সময় খুব অল্প, করা যাবে না বেশি গল্প। আর যারা দান দিবেন নিয়ে চলে আসেন, আপনাদের দানটাও মোটামুটি রেখে দিই, তাই না? ওমর খালা ফুফু জান, তোরা দান তারা, সুবহানাল্লাহ, ওমর খালা ফুফু জান, তোরা দান তারা তারিয়ান, টাকা নেব পয়সা নেব আর নেব ধান। ওমর খালা ফুফু জান, তোরা দান তারা তারিয়ান। সব পারি, কিন্তু আমি এখানে কমু না, অন্য কোথাও কমু ইনশাআল্লাহ। এখানে বক্তা আছে, ওরা করবে। বলছিলাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসলেন তো আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি উম্মতি। ওগো আল্লাহ, আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও। আমি সিজদা করেছি তো পড়েছি, ভুলে যাচ্ছি। কি বলে? হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হযরতে যেন হযরতে
আবু বকর সিদ্দিক সিজদা করেছেন তো একই দোয়া পড়েছেন, ওমরে ফারুক সিজদা করেছেন তো একই দোয়া পড়েছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার জন্য আলী সিজদা করেছেন, একই দোয়া পড়েছেন। এমনকি আমার হুসাইন কারবালার সরজমিনে মাথা রেখেছেন, মাথাকে উড়াই দিয়েছেন, তবু যেন একটাই দোয়া পড়েছেন, সেটা হলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কিন্তু আপনার নবী, আমার নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী সিজদায় পড়লেন আর বললেন রব্বি হাবলি উম্মতি। ও আমার রব, ও আমার সত্তা, ও গো আমার আল্লাহ, ও গো আমার প্রভু, আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও। যেদিন দুনিয়া থেকে আমার নবী পর্দা করবে, যেদিন দুনিয়া থেকে আমার নবী যেন ছেড়ে যাবে, আমার নবী যেন আবার যেন হযরতে ইসরাইল আনা নবী হযরতে ইসরাইল আলাইহিমুস সালাম যেন এসে হাজির হলো। হযরতে ইসরাইল এসে আরজ করলো, ও গো নবী 63 বছর আপনার পূরণ হয়ে গেছে, 63 বছর আপনার শেষ হয়ে গেছে, আপনাকে আর এই পৃথিবীতে থাকা লাগবে না। এখন আপনাকে যেন মদিনায়, মদিনার ওই যেন মাটির নিচে শুয়ে যেতে হবে। আমার নবীর কাছে দাওয়াত রাখলেন, আমার নবীকে যেন ইনভাইট করলেন। আমার নবী বলল, আমার নবী বললেন, ও ইসরাইল ঠিক আছে, আমার মেয়াদ যখন পূরণ হয়ে গেছে, আমি নবী প্রস্তুত আছি, আমি নবীকে তুমি নিয়ে চলো। যেমনি বলা তেমনি, যেমনি কথা তেমনি আমল। আমার নবীর শরীর থেকে যেন হযরতে ইসরাইল রূহ নামে জিনিস বার করার শুরু করেছে। আমার নবীর শরীর থেকে যখন, আসসালামু আলাইকুম, এই তো এটা বলে শেষ, আমি বলবো না তো, আপনি বলবেন, আপনারা বলবেন, আমি বলবো না। হ্যাঁ ঠিক আছে, বক্তা চলে আসছে আর শ্রোতা নাই, আপনারা চলে আসেন সবাই। যাই হোক একটু ধ্যান দেন, আমি কিছু বলবো না তেমন। হ্যাঁ বলছিলাম, আমার নবী পাক জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে যখন রূহটা বার হয় আমার নবীর, তো যেন একটু ব্যথা महसूस করে, কষ্ট महसूस করে, উপভোগ করছে যে না আমি কষ্ট পাচ্ছি। নবী পাক এই ডিস্টার্ব করিয়েন না, আমি হয়তো 2 মিনিট সময় লাগবে, ওকে বলে আমি শেষ করি, কিছু বলো। নবী পাক দু চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদার শুরু করলেন আর বললেন, আজরাইল, আজরাইল একটু থামো, তুমি যে আমার শরীর থেকে রূহটা বার করছো, যেই ব্যথাটা আমি মুহাম্মদ আরবি পাচ্ছি, যেই ব্যথাটা আমি নবী উপভোগ করছি, ও ইসরাইল আমাকে একটুবার বলো, এই ব্যথা কি আমার উম্মত পাবে? এই কষ্ট কি আমার উম্মত পাবে? আমি যেদিন পৃথিবীর বুকে এসেছিলাম, আমি যেদিন পৃথিবীর বুকে পা রাখছিলাম, আল্লাহর দরবারে মাথাটা রেখে দিয়েছিলাম আর বলেছিলাম রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আজরাইল, আজকে তুমি আমার শরীর থেকে যখন রূহটা বার করছো, আমি মুহাম্মদ আরবি যেই ব্যথাটা উপভোগ করছি, যে ব্যথাটা পাচ্ছি, এই ব্যথা কি আমার উম্মতেরা পাবে? এই কষ্ট কি আমার উম্মতেরা পাবে? সেদিন হযরতে জিবরিল আমিন বলে ইসরাইল আলাইহিস সালাম বলেছিল, আজরাইল বলেছিল, ও নবী কি বলবো দুঃখের কথা, ও নবী কি বলবো আপনাকে মনের কথা, আমি যেই ব্যথা আপনাকে দিয়েছি এটা তো কোনো ব্যথা না, এটা তো শুধু আপনাকে একটু চেক করাইছি, একটু স্বাদ যেন দিয়েছি, একটু টেস্ট করাইছি, এর থেকেও বেশি ব্যথা তোমার উম্মতের উপর হয় যখন আমি তাদের শরীর থেকে রূহটা বার করি। আমার আল্লাহর নবী হযরতে মুহাম্মদ আরবি 2 চোখের পানি আরো যেন ছেড়ে দিল আর কেঁদে কেঁদে বলার শুরু করলো, ও আজরাইল শোনো, তুমি আমার উম্মতের যত ব্যথা হবার সম্ভাবনা আছে আমি মুহাম্মদকে দিয়ে দাও, এই ব্যথা আমার উম্মতকে দিও না, উম্মতকে দিও না, উম্মতকে দিও না। সুবহানাল্লাহ, নারে